আসসালামু আলাইকুম। আজকে যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভূমিকম্প হলে করণীয়। সর্বপ্রথম হচ্ছে যে আপনাকে মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তা করে আতঙ্কিত না হয় কিভাবে পরিবারের ছোট ছোট বাচ্চা, শিশু এবং বয়স্ক আছে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সে ব্যবস্থা করতে হবে। সর্বপ্রথমত আপনাকে দেখতে হবে যে আপনি মাথা রক্ষা করার মতো টেবিল বা বেড, মজবুত জাতীয় বালিশ কিছু থাকলে আপনি টেবিলের নিচে আপনি ঢুকে যেতে পারেন, এবং যদি সম্ভব হয় আপনার মাথায় বালিশ দিয়ে আপনি যে কোনো একটা নিরাপদ একটা জায়গায় বিমের নিচে পিলারের কোণে বসার চিন্তা ভাবনা করবেন, দাঁড়িয়ে থাকার চিন্তা ভাবনা করবেন। দেয়াল বা জানালা, ফ্যান, যেখানে কাছের জিনিস আছে যেখান থেকে আপনার ভেঙে পড়ে আপনার গায়ে পড়তে পারে তার থেকে দূরে থাকবেন। লিফট অবশ্যই ব্যবহার করতে পারবেন না, সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন আস্তে আস্তে। একটা কথা মনে রাখবেন, ভূমিকম্প হওয়ার সময় হুড়োহুড়ি না করে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে বসে থাকাই এবং বুদ্ধিমত্তার পরিচয় হবে। যেমন মনে করেন আপনি সিঁড়ি দিয়ে দূরে নামতে গেলেন, কিন্তু সিঁড়ি হচ্ছে বিল্ডিংয়ের সবচাইতে নরম একটা জায়গা। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামবেন, নামার পরে বেরিয়ে যাবেন। যখন আপনার মনে করেন কম্পন বন্ধ হয়ে যাবে তখন একটা নিরাপদ একদম খোলা মাঠে যাওয়ার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়, যতক্ষণ সম্ভব না হয় ততক্ষণ আপনি আপনার ঘরের যেখানে টেবিল, চেয়ার, মজবুত জাতীয় দুই পাশে দুটো আলমিরা আছে ওই রকম নির্দিষ্ট একটা স্থানে গিয়ে কোনায় গিয়ে বসে যাবেন, যাতে আপনার গায়ের মধ্যে যদি কোনো সময় ঝাওয়াল ভেঙে পড়ে যাতে আপনার গায়ে নিরাপদ থাকে। অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার কাছে যদি বাসায় যদি ল্যাপ, কম্বল অথবা বালিশ জাতীয় কিছু থাকে তা দিয়ে আপনি মাথা সেভ করার চেষ্টা করবেন। তারপর আপনি বৈদ্যুতিক পাখাগুলো যেগুলো চলবে ওই পাখার নিচে থাকবেন না, বৈদ্যুতিক পাখা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যদি এমন অবস্থায় যদি আপনার ঘরে যদি কিচেন রুমে যদি আপনার গ্যাসের চুলা যদি আপনার জ্বলন্ত অবস্থা থাকে গ্যাসের চুলাটা অফ করবেন, বৈদ্যুতিক লাইনগুলোকে অফ করে দেওয়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট অন্ততপক্ষে যদি কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা হয় বিদ্যুতের লাইনগুলো অফ করে দেওয়ার চেষ্টা করবেন। আতঙ্কিত হবেন না, ধীরে ধীরে নামার চেষ্টা করবেন। এবং শিশু যারা আছে, বাচ্চা যারা আছে, পরিবারের সবাই যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, এইটা হচ্ছে যে আজকে আপনাদের জন্য ভূমিকম্প নিয়ে কীভাবে আমাদের করণীয় সেটা হচ্ছে। আতঙ্কিত হবেন না। একটা কথা মনে রাখবেন, পৃথিবী সৃষ্টি হয়েছিল ভূমিকম্প দিয়ে এবং পৃথিবী ধ্বংস হবে ভূমিকম্প দিয়ে। তো সুতরাং আতঙ্কিত হবেন না, মৃত্যু একদিন থাকবে এবং সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করবেন। এবং যখন ভূমিকম্প হবে যার ধর্মীয়ভাবে আপনার সৃষ্টিকর্তাকে আপনি স্মরণ করবেন। মুসলমান হলে আল্লাহর নাম সৃষ্টি করবেন, হিন্দু হলে যাই হোক ধর্মীয়ভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। এই হচ্ছে কথা, এবং সবসময় আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবেন। এই হচ্ছে কথা। ওকে, সালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।